তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই তথ্যটা আছে। নবীজির কাছ থেকে ক্ষমা চাইবে, ওনার মনে বড় স্বপ্ন, আমি যাব আমার নবীর কাছে গিয়ে বলবো, নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। লোকটা অনেক কষ্ট করে অনেক দূর থেকে সফর করে মসজিদে নববীতে আসছে, নবীর কাছে দেখা করবে। লোকদেরকে বলে, নবী কোথায়? আমি বহুত কষ্ট করে আসছি, সফর করে আসছি, নবীকে দিয়ে দোয়া করাবো, নবীকে দিয়ে ক্ষমা প্রার্থনা করাবো। আমার অনেক গুনাহ, আমার গুনাহ যদি আমার নবী দোয়া করে আল্লাহ ক্ষমা করে দিবে। লোকেরা বলে, হারে পাগলা, তোমার না কতই দুর্ভাগ্য, তুমি এত কষ্ট সফর করে আসছো, অথচ আমার নবী তো নাই, কয়েকদিন আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। লোকটার মাথায় আকাশ ভেঙে পড়ল। লোকটা হা হা করছে, হুতাশ করছে, ডানে বামে কিচ্ছু দেখছে না, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে, পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর বান্দা কতক্ষণ হাউমাউ করে নবীর রওজার পাশে দাঁড়িয়ে কাঁদলেন। কান্নার পরে একটা পর্যায়ে নিজের ভেতর থেকে একটা ছন্দ বেরিয়ে আসলো, নাফসিল ফেদা আলী কবরিন আনতা সাকিনহু ফিহিল আফাফি ও ফিহিল জুদি ওয়াল কারাম। ও নবী, এই কবরটার জন্য আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করে দিলাম। এই কবরটার জন্য, এই যে কবরের মধ্যে আপনি শুয়ে আছেন, জান্নাতুল ফেরদাউসের টুকরা, এই কবরের জন্য আমি আমার গোটা জীবনকে উৎসর্গ করে দিলাম। ও নবী, যত সম্মান, যত মর্যাদা, যত কারামত, যত যা কিছু আছে, নেয়ামত, বরকত, ও নবী আমি দুনিয়ার কোথাও খুঁজে পাই না, সব এই কবরের মধ্যে। এরে ফতোয়াবাজরা, তোমাদের কাছে মনে হতে পারে তো শিরকি কথা, কিন্তু ওই দিন ওই লোকটা এটা কথাগুলো বলেছিলেন। আজও নবীর রওজায় যাইবা, নবীর রওজা যে সোনালী গম্বুজ না, সোনালী যে বাউন্ডারিটা না, ওইটার উপরে এইভাবে লেখা, উপরে লেখা, এই কথাগুলোই লেখা। যারা আরবি পারে, তোমার মুআল্লিমকে বইলো, আসাদুল্লাহ সাইফ এরকম একটা শিরকি কথা বলেছিল, ওইটা নাকি আবার নবীর রওজার মধ্যে এখন লিখেও দিয়েছে মদিনার বাদশা, ওইটা লিখে দিতে বাধ্য হয়েছে। ওই লোকটা বলেছিল, নাফসুল ফেদা লিকবরিন আনতা সাকিনহু ফিহিল আফাফি ও ফিহিল জুদি ওয়াল কারাম। এখনো নবীর রওজার পাশে এই কথাগুলো লেখা। এই লোকটা কান্নাকাটি করে করে চলে যাচ্ছে। আহা, আমার তো ক্ষমা পাওয়া হলো না, আমার জন্য তো নবী দোয়া করতে পারলো না। আহারে, আমি নবীর থেকে তো কিছুই পেলাম না। আমার নবী রওজায় বসে শোনে কি শোনে না? সাহাবী একজন ওই সময় মসজিদে নববীর মধ্যে ঘুমন্ত ছিল। আমার নবী আয়েশা কয়, সাহাবী ওঠ না, আর কত ঘুমাবি রে পাগলা, ওঠ, তোরা তো আমার দেখছো, তোদের তো কষ্ট কম। ওই যে দেখ, ওই যে পাগলাটা চলে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত এখানে বসে কাঁদছে। আমি নবীর রওজার মধ্যে স্থির থাকতে পারি নাই, ওর কান্না শুনে আমি টিকতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই, ওর কথাগুলো, ওর কবিতাগুলো শুনে আমি স্থির থাকতে পারি নাই। রে পাগলা, ওঠ, দৌড়া, ওরে ধর, ওরে দৌড়া, বল তুই যে কারণে নবীর রওজায় আসছো, আমার নবী সেটা কবুল করছে, তোরে ক্ষমা মাফ করে দিছে, মারহাবা কও। এটা হচ্ছে আমার নবীর রওজার পাগল হলে, আমার নবীর পাগল হলে। এ ভাই, আমাদের নবী জিন্দা নবী, ঠিক কিনা? বেলাল আমার নবীর পাগল হয়ে আমার নবীর গোলাম হতে পেরেছে। তুমি যদি নবীর পাগল হতে পারো, তুমি যদি নবীর প্রেমিক হতে পারো, তোমাকেও আমার নবী গোলাম বলে গণ্য করে নিবে কিনা বলো? নবীর পাগলেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। বলো না, নবীর প্রেমিকেরা আয়া দিশেহারা মরণের বই করে না, প্রেম তো হায় রে, প্রেম তো। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন মিলিও। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন। আরে দিল মওলা পর্দা খুলি, এই তো প্রেমে নিশানা, প্রেম তো হায় রে, প্রেম তো
ও নবীর প্রেমিকেরা আয়া দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো হায় রে প্রেম তো নবীর সঙ্গে প্রেম করতে রাজি আমার কোন কোন এই বাগানের ভাইরা দুইটা হাত আল্লাহরে দেখাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে জয়নপুরি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে বদরপুরি জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর মারহাবা কো আল্লাহ আমাদের সবাইকে নবীর গোলাম হিসেবে কবুল করুন আমিন বলেন।